যেদিন জম্পুই গিয়েছি এদিন তো টায়ার্ড হয়ে গিয়েছি, আর কোথাও তেমন যাওয়া হয়নি। তো পরদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে ভাবছি আজকে হোটেলে ব্রেকফাস্ট করব না, আজকে রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করব। তো এদিকে বাইকে কি জানি হয়েছে, তো ও তেল দিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো সকালের নাজারাটা কতটা সুন্দর, তো পাহাড়ি সকাল, কনকনে ঠান্ডা হাওয়া, তো তার মধ্যে রোদ, তো খুবই ভালো লাগছিল। তারপরে বেরিয়ে পড়লাম। তো আমি শুধু যেতে যেতে একটা জিনিসই দেখছিলাম যে এদিকের রাস্তা, তারপরে এদিকের বাড়ি ঘরগুলি এতটা সুন্দর, তোমরা অবশ্যই আগে দেখতে পাবে। তো দেখো গিয়ে একটা বাজারে নামলাম, তো ওই বাজারটাতে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম সব কিছু। আর বাজারগুলিতে সত্যি অনেক ভালো লাগে, সবগুলি দোকানেই বেশিরভাগ মানে মেয়েরা থাকে। তো ওইখান থেকে আমরা কিছু ব্রেড নিয়ে নিলাম। তো ব্রেড নিয়ে তারপরে বাজারে বসে চা খাচ্ছি। তো এটার ফিলিংসটা কতটা যে ভালো, ছেলেরা তো বাজারে গিয়ে বসে এটা সেটা খায়, আমরা মেয়েরা তো খেতে পারি না, আর খেলেও কত সমালোচনার মুখোমুখি হতে হয়। তো ওইখানে বাজারে গিয়ে বসে ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে যেতে যেতে দেখো, তোমরা শুধু দেখো ওইদিকে রাস্তাঘাট, তারপরে বাড়িঘর, মানে ওইদিকে চারোদিকে শুধু ফুল আর ফুল, মানে সবার বাড়ির সামনে শুধু ফুল গাছ, আর কত সুন্দর সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে ঘরের বাইরের জায়গাগুলি। তো ওইটাই তোমাদের দেখানোর জন্য আমি অনেকগুলি ক্লিপস নিয়েছি, তোমরা শুধু দেখো কতটা সুন্দর করে গোছানো। আর আমরা নিজেদের একটা দুইটা রুমই গুছিয়ে রাখতে পারি না, তারা কত সুন্দর করে তাদের গ্রামটা গুছিয়ে রেখেছে। তো এদিকে যাচ্ছিলাম, আর আজকে যাব আমরা এক জায়গায়, তো তোমাদের লাস্টে দেখাবো কোথায় যাচ্ছি। তো এখানে যাচ্ছে একটা ওয়াচ টাওয়ার আছে, ওই ওয়াচ টাওয়ারটা দেখতে। তো ওয়াচ টাওয়ারটা দেখতে যাওয়ার পথে দেখো একটা বাড়ি, এই বাড়িটার ডিজাইনটা এতটা ভালো লেগেছে যে আমি একটা ভালো করে ক্লিপস নিয়েছি। ও বলছে যে ভালো করে ক্লিপস নাও, আমরা যদি ভবিষ্যতে বাড়ি করি তাহলে এরকমভাবে করব। তো দেখো বাড়ির ডিজাইনটা কতটা সুন্দর করে করেছে, তো আমাদের তো খুবই পছন্দ হয়েছে। তারপরে ওইখান থেকে সোজা চলে গেলাম একটা রেসর্টে। তো ওই রেসর্টে গিয়ে আমরা লাঞ্চ করব। তো এখানে গিয়ে মানে ওই রেসর্টের বাইরের দৃশ্যটা এতটা সুন্দর, তো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, দেখো মানে এতটা সুন্দর। আর পাহাড়ি যে কোনো জায়গাতেই মানে একটা কনকনে কেমন ঠান্ডা হাওয়া, আর সাথে রোদ, মানে এতটা ভালো লাগছিল কি বলবো। তারপরে আমরা লাঞ্চ করে নিলাম রুটি আর স্কোয়াশ তরকারি, আর ওইখানের তরকারিতে একটা কেমন জানি স্মোকি স্মোকি ফ্লেভার, তো কি যে ভালো লাগে। তো তারপর খেয়ে আবারও বেরিয়ে পড়লাম। তো রাস্তায় যেতে না যেতে দেখো কি একটা কিউট জিনিস, তো আমি ভিডিও করছি দেখে দিদিভাইটা হাসছিল। তো দেখো মাছের ট্রের ফলের ট্রের মধ্যে মানে কি সুন্দর করে গাড়ি বানিয়ে নিয়েছে। তো তারপরে আবারও রেডি হয়ে গেলাম, আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম একটা মানুষও নেই। তো কেমন জানি একটা ভয় লাগছিল, অনেকক্ষণ পর পরে একটা বাইক আসছে। তো আমি জানি না কোথায় যাচ্ছি, ও বলছে যে চলো তোমাকে নিয়ে যাব। তো আমাকে বলছে না কোথায় যাচ্ছি। তো আমি তো মানে সত্যি ভয় পেয়ে গেছি, কারণ রাস্তাটা অনেকটাই মানে খালি খালি, আধা ঘন্টা এক ঘন্টা পর পর একটা বাইক আসে, গাড়ির তো মানে দূর দূর তক কোই নিশান নেই। তো দেখো আর ওইদিকে সুপারি, মানে চারিদিকে শুধু সুপারি আর সুপারি বাগান। আগে তো কমলার জন্য বিখ্যাত ছিল, এখনও মনে হয় জম্পুই সুপারির জন্য বিখ্যাত। তো আর এদিকে দেখো পাহাড়ের নাজারা। আর সত্যি কথা বলবো, প্রকৃতির এত সুন্দর দৃশ্য কখনো ক্যামেরাবন্দি করা যায় না। এটা ক্যামেরাতে যতটা না সুন্দর, সামনাসামনি থেকে আরও অনেক 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 বেশি সুন্দর। তো দেখো ফাইনালিও আমাকে কোথায় নিয়ে এসেছে। তো আমরা এখন ঢুকে পড়েছি মিজোরামে। তো মিজোরাম বর্ডারে নিয়ে এসেছে, তো বর্ডার ক্রস করে আমরা এখন মিজোরামে আছি। তো এটা মিজোরাম গ্রামের রাস্তা দিয়ে। তো আমি বলছি যে মিজোরাম চলে এসেছে আমরা, তো চলো ভিতরে যাই। ও বলছে যে না পারমিট লাগবে, এটা লাগবে। কিন্তু আমরা গ্রামের রাস্তা দিয়ে ভিতরে ঢুকেছি। তো দেখো আমার তো অনেক খুশি লাগছে যে আমরা মিজোরামে চলে গেছি। তো ওইখান থেকে এসে তারপরে আমরা গিয়েছি ব্যাটলিং শিপে। কিন্তু একটা দুঃখের বিষয় যে ব্যাটলিং শিপে উঠেছি ঠিকই, কিন্তু ভিউ পয়েন্টটা ভেঙে পড়ে গেছে, তার জন্য আর উঠে মানে পুরোটা জম্পুই দেখতে পারিনি। তো অনেকটাই খারাপ লাগছিল। আর দেখো এটা কিভাবে ভেঙে পড়ে গেছে, তো দেখতে পারিনি। তো কি হয়েছে, এমনি তো পাহাড় দেখেছি, কিন্তু এটার উপরে উঠলে মানে পুরোটা জম্পুই দেখা যেত। তো তারপর ওইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর আমি সত্যি কথা বলবো, আমি ওইদিকে রাস্তাঘাট, তারপরে মানুষের বাড়ির মানে বাইরের দিকটা এত সুন্দর করে কিভাবে সাজিয়ে রাখতে পারে ওইটাই দেখছিলাম। আর আমাদের একটা দুইটা রুম গুছিয়ে রাখতে রাখতেই হালত খারাপ হয়ে যায়, আর তারা কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর ট্রাইবেল বাচ্চাগুলি মানে কি সুন্দর করে কাজ করছে, তোমাদের
কি বলবো। তো এদিকে দেখো আস্তে আস্তে এই ফলটার নাম নাকি সাতকরা, তো আমি আগে দেখিনি। তো ওনাকে জিজ্ঞেস করাতে উনি বলছে যে এই ফলটা নাকি সর্দি কাশি তারপরে গলা জ্বলা এটার জন্য খুবই উপকার। তো এটা নাকি বেশিরভাগ বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। তো তোমাদের দেখানোর জন্য একটু ক্লিপস নিয়েছি। তো আমি আগে দেখিনি। আর এই ফলটা নাকি লেবু থেকেও আরও অনেক বেশি টক। তো আমাকে বলছিল যে নেবে নাকি, তো আমি নেইনি কারণ টক আমার তেমন ভালো লাগে না, তার জন্য নেইনি। তো এদিকে তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম। দেখো একটা ওয়াচ টাওয়ার, আর এদিকে মানে সবাই টুকিটাকি কাজ করছে আর আমার কী যে ভালো লাগছিল। আর আমরা ওই দিন সকালে বেরিয়েছি আর ঘরে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে, 5টা বেজে গেছিলো। আর আমি শুধু খালি দেখছিলাম আর ওকে বলছিলাম আমরা যদি কখনো বাড়ি করি তাহলে এত সুন্দর করে বাইরে গুছিয়ে রাখবো, এত সুন্দর করে ফুল গাছ লাগিয়ে রাখবো। তো সামনে যেহেতু ক্রিসমাস, তো এদিকে তারা প্রত্যেকে তাদের বাড়ির সামনে টুকিটাকি করে ডেকোরেশন করছে ছোট ছোট করে। আর কি যে ভালো লাগছিল সত্যি। আমি ওকে বলছিলাম যে চলো আমরা আরেকদিন এক্সট্রাভাবে থাকি। জম্পুর খুবই সুন্দর সুন্দর জায়গাগুলি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো অবশ্যই শেয়ার করবো। তো আজ এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।